আল্লাহ পয়গম্বর বলেন জিবরাইল এত বড় মূর্তি, যেরকম লড়েও না চড়েও না। এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি নড়েও না চড়েও না, সিংহ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বলেন জিবরাইল উনি দাঁড়িয়ে আছে, এত বড় বিশাল আকৃতিতে উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। বলে চিনেন না? নবী কে আমি চিনবো কেমনে, আমি কি দেখছি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কে রাসূলুল্লাহ, উনি যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে উনি সেই ইসরাফিল। আল্লাহ পয়গম্বর কই ও উনি সেই ইসরাফিল আলাইহিস সালাম? কহ আল্লাহ পয়গম্বর বলে ইসরাফিল আলাইহিস সালাম যেহেতু এত দামি একজন ফেরেশতা, কিয়ামত পুরো পৃথিবীটা উড়বে তার, হ্যাঁ সিংহে যখন ফুৎকার দেবে পুরো পৃথিবী, পাহাড়, পুরো পৃথিবীটা, গাছ গাছালি সব কিছু উড়বে। বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা, কত শক্তি। আচ্ছা বলেন তো আমাদের হাতের শক্তি বেশি না পায়ের শক্তি বেশি? পায়ে। পায়ে মনে করেন একটা ফুটবল হাত দিয়ে আপনি কতটুকু নিতে পারবেন? এর চেয়ে বেশি পায়ে নেওয়া যাবে না? হ্যাঁ। আচ্ছা হাতে যত বেশি শক্তি, আমরা ফু দিই না, ফু দিলে কি এত বেশি শক্তি হয় নাকি? ফু দিয়া ফুটবল এরকম নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন ফু দিয়ে একটা পিঁপড়া সরাইতে যাবেন, দেখবেন পিঁপড়ারে সরাইতে পারবেন না, পিঁপড়া দাঁত কামড় দিয়ে ধরে রাখে। ঠিক কিনা বলেন? আপনি একটা পিঁপড়া সরাইতে পারেন না ফু দিয়া। আর তার ফুতে কত শক্তি, তার হাতে কত শক্তি, তার পায়ে কত শক্তি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যেই ফেরেশতা ফু দিলে পৃথিবী উড়বে, পৃথিবী উড়বে, সেই ফেরেশতার হাতে কত শক্তি আর পায়ে কত শক্তি, কত বড় ফেরেশতা হলে পরে তার ফুতে পুরো পৃথিবীটা উড়বে। তো আল্লাহর পয়গম্বর চিন্তা করেন, এত দামি ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা, চারজন বড় ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম, যার কপালে লৌহে মাহফুজ রাখা আছে। ইসরাফিল আলাইহিস সালামকে একটা সালাম দেয়, সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। আচ্ছা আপনারা বলেন তো ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম যত পৃথিবী জগৎসমূহ, দুনিয়া আখিরাত, যত গ্রহ আছে সমস্ত গ্রহ, নদ নদী, গাছ গাছালি, পাক পাখালি যা কিছু আছে, আমি আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হচ্ছে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলে? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন আমি আল্লাহ যত পৃথিবীর যত জগৎ আছে, শুধু সেই জগৎ নয়, দুনিয়ার জন্য আমি আল্লাহ রব, আখিরাতের জন্য আমি আল্লাহ রব। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। সুতরাং মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, যত ফেরেশতা আছে আমার নবী সেই ফেরেশতার জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ।
এখন সেই কথা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ যদি হয় দুনিয়া আখিরাতের রব আর আমার নবী যদি হয় দুনিয়া আখিরাতের সবার জন্য রহমত, তাহলে বলেন তো দেখি ইসরাফিল আলাইহিস সালামের জন্য আমার নবী রহমত ছিলেন কি ছিলেন না? আমার নবী ইসরাফিল আলাইহিস সালামের জন্য রহমত ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, নবী আবার সালাম দিলেন। নবী কি করলেন? আবার সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেক সময় মনে করেন কোন হুজুর আসছে, অথবা মনে করেন একজন হুজুর বাজার করতেছে, তো আমরা কি করি? এদিকে তাকান, আমরা কি করি? আমরা হুজুরকে সালাম দিই, আসসালামু আলাইকুম। এখন হুজুর মনে করেন বাজার করতেছে, বাজারে ব্যস্ত, অথবা মাছ কিনতেছে। এখন একবার সালাম দেওয়ার পরে হুজুরে কয়, হুজুর সালাম দিয়েছি তো, ঠিক কিনা বলে? এই কথা বলা যাবে না। একবার সালাম দিলে পরে উনি যদি না শুনে আপনি আবার বলবেন আসসালামু আলাইকুম। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন একবার সালাম দিলাম আমরা নেকি পামু, এখন আরেকবার সালাম দিলে কি আবার সালামের নেকি দিবে? আল্লাহ নবী কি তুমি যতবার সালাম দিবা আল্লাহ তোমার ততবারই নেকি দিতেই থাকবেন। সুতরাং তুমি সালাম দেওয়া বন্ধ করবে না। একবার যদি সালাম দিলে দ্বিতীয়বার আবার দাও, আবার শুনে তুমি আবার সালাম দাও, তারে সে তখন সালাম দিছে তো বলা যাবে না। একবার দিচ্ছেন, সে শুনে নাই, আপনি আবার বলেন আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? তাহলে আর আজকে তো আমাদের সমাজে সালাম নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি? যে শুধুমাত্র গুনে গুনে কিছু লোককে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দেওয়া হবে দেয় না। এখন নিয়ম হচ্ছে সবাইকে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সালাম দেওয়া। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করেছি। আজকে ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? শান্তি আসবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে শান্তি আসবে? সালামের মাধ্যমে শান্তি আসবে। এই সালাম আমরা বন্ধ করে দিয়েছি। শান্তি আসবে কেমনে? ঘরে ঘরে শুধু মারামারি আর মারামারি, বউ স্বামীর সাথে মারামারি, স্বামী বউয়ের সাথে মারামারি, স্ত্রী তার মাকে দেখতে পারে না। ও শাশুড়ি, আপনি আপনার সন্তানের বউ সালাম দেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি তার স্ত্রীদেরকে সালাম দিতেন কি দিতেন না? দিতেন। আমার নবী তাদের স্ত্রীকে রান্না বাড়া করার কাজে সহযোগিতা করতেন, তরকারি কাটার ভিতরে সহযোগিতা করতেন, রুটি পাকাইতে সহযোগিতা করতেন। তা আমার নবী করতে পারেন, আপনি লজ্জা পান? আপনি কি আমার নবীর চেয়ে বড় বুজুর্গ? ও স্বামী, আপনার স্ত্রী সালাম দেন, একদিন দেন। আজকে হয়তো অনেক স্ত্রী আছে একটু টিটকারি করে, স্বামী একটু নতুন কিছু দেখলে টিটকারি মারে, করো আজকে হুজুর বলে দিকে সালাম দিচ্ছ, এতদিন সালাম কই আছি। আজকে মনে করেন টিটকারি করতে পারে, কালকে আবার দিবেন, দেখবেন কালকে আর ওইরকম কিছু বলবে না, পরের দিন দিবেন, দেখবেন এরপরের দিন দেখবেন আপনার স্ত্রী আপনার আগে সালাম দিবে, ঠিক কিনা বলেন? শান্তি যদি আনতে চান বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, আপনার বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি শুধু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শেখানো ভাষায় আপনি শুধু সালাম দেন, আসসালামু আলাইকুম, দেখবেন ঘরে শান্তি আসবে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার ঘরে অটোমেটিক চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি সালাম এলাকায় বন্ধ থাকবে না চলবে? সালাম বন্ধ না চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে শান্তির বলি, হচ্ছে এটা। আশেপাশে একটা গালি দিয়ে দিলেন, এটা না, এটার মাধ্যমে শান্তি আসবে না। আপনি একটা গালি দিলেন, সে আরেকটা দিল, এটার মাধ্যমে শান্তি আসবে নাকি? অশান্তি পারবে। একটা গালি দিলে সে তিনটা ঘুষি মারলো আপনার। নবী এটা শিক্ষা দেন? নবী এটা আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী শিক্ষা দিয়েছেন উত্তম আচরণ। একজন তোমাকে গালি দিয়েছে, তুমি মাফ করে দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হইলে পরে কি লাগে আপনারা? আল্লাহ যদি খুশি হয় আপনার কি লাগে বলেন? আর কিছু প্রয়োজন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী আপনার পায়ের নিচে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর খুশি করি না। আমরা খুশি করি দুনিয়ার নেতারা, দুনিয়ার চেয়ারম্যানের মেম্বারে, দুনিয়ার কাছে টাকা পয়সা আছে, পায়ের নিচে পড়ে থাকি না। আপনি আল্লাহর খুশি করেন, দেখবেন দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাম দিয়ে কি বলছে? ইসলামে তোমার সালাম দিছেন, আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। নবী সালাম দিলেন, আবার আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম এখনো সালামের জবাব দেয় না। নবী কই, বুঝছি ইসরাফিল আলাইহিস সালাম কি লিগা সালামের জবাবটা দেন, আমি বুঝছি। করোনা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আমাদের নবী বলতেছেন, ইসরাফিল শোনো, আমি যে তোমার সালাম দিছি আর তুমি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছো যে আল্লাহ কখন অনুমতি দিবে আর তুমি কখন সিংহা ফুৎকার দিবা। আমি নবী এই যে এই মেরাজে আসছি, উর্দু ভ্রমণে আসছি, এই ভ্রমণে আমি নিজে ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে আসাও যাবে না।
আমার আল্লাহ আমার দাওয়াত দিয়া এই উত্তর ভবনে আরশে আজিমে আনছে। সুবহানাল্লাহ। তে মেহমান যদি দাওয়াত দিয়া কোনো কাউরে বাসায় আনে তখন কি দেখবেন রাগ মনে করেন কথা কথা আপনার বিবি আপনার স্ত্রী লবণ বেশি দিয়ে দিচ্ছে তরকারি এরকম ভালো হয় নাই, তো মেহমান করে লবণটা বেশি হয়ে গেছে, আপনি দেখবেন ওই সময় বউরে কিছু করে না, এমনি পর্দার আলাদা আর দেখায় পরে খবর আছে লবণ বেশি ঢুকে ঠিক কিনা বলেন? রাগটা উঠছে কিন্তু কন্ট্রোল করা যে মেহমান আইছে বাসায় মান সম্মান চলে যাবে বা মেহমান সে সময় রাগ দেখানো ঠিক হবে না। তো আমার নবী কয় ও ইসরাফিল এই মুহূর্তে আমি আসছি, এখন তো আল্লাহ আমার সাথে কথা বলবে, আল্লাহর সাথে আমার কথা হবে, আমাকে তো আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, সুতরাং এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিংহা ফুৎকার দিয়ে পৃথিবী কিয়ামত করার হুকুম দিবে না, তুমি আমার সালামের জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখ থেকে সরাইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার দিকে তাকাইয়া এবার বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন, আপনার প্রথম সালামটাই আমি শুনেছি কিন্তু আপনার সালামের জবাব আমি এই জন্যই দিই নাই কারণ আপনার হুকুমের চাইতে আমার আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা সত্য যে বাংলাদেশে অনেক লোক আছে তারা আল্লাহর চেয়ে নিজের পীরের বড় বানায় আলেছে। আমার আগে হুজুরের কথাটা বলছিলেন পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা রোজা শরীফে আমি কিছুদিন আগে রোজা শরীফ থেকে আসলাম, মক্কা মদিনা থেকে কিছুদিন আগে আমি আসলাম। বগুড়ার একজন লোক, উনি একটা কোম্পানির মালিক, অনেকগুলো কোম্পানির মালিক, উনি আমাকে মক্কা মদিনা নিয়ে গেছিল। বলেন আলহামদুলিল্লাহ। বগুড়ার একজন লোক। যাই হোক আমার একানা বিশ্বজি আর অনেক হাফেজদেরকে নিয়ে গেছিল, বিশ্বজি হাফেজ দাদুল সাকিব জাকারে, ছোট ছোট তাকরির কারি হাফেজ কারি আবু রায়হান অনেককে নিয়ে গেছিল। তো ওখান থেকে তো মাত্র আসলাম। কই নবীর রোজা শরীফ যারা গেছে আপনারা কি কেউ কোনোদিন এরকম, এখন তো সোশ্যাল মিডিয়া ভিডিও আছে, নবীর রোজা শরীফ ভিডিও করেও আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন, যদি বাস্তব অনেকে দেখতে পারেন নাই। আলহামদুলিল্লাহ আজকে আমার আব্বা পবিত্র উমরায় গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এবার আসেন এই নবীর রওজা শরীফে কি কেউ কোনোদিন সিজদা দিতে দেখছেন? না। দিছে? না। আচ্ছা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? আমাদের নবী। বলেন কে? আমাদের নবী। আমাদের নবীর চাইতে বড় কোন পীর পৃথিবীতে আছে? না। আল্লাহর পরে যার সম্মান, এর চেয়ে আমার নবী ছাড়া আমার নবীর উপরে আল্লাহর পরে কারো সম্মান আছে? না। আল্লাহর পরে এই কথা মনে রাখতে হবে। এমন না যে নবীকে ভালোবাসা নবীকে আল্লাহর উপরে নিয়ে যাব এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহর একান্তই আল্লাহ নিজে জানে, যেগুলো আল্লাহর পয়গম্বর জানে না। যে ব্যাপারগুলো আছে যে মনে করেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে অনেক কথা বলেছেন। একদিন জিবরাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদিসে জিবরাইল প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটা মিশকাত শরীফের প্রথমেই হাদিসটা আনা হয়েছে। এই হাদিসটাতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কারে কয়টা আমারে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, ইহসান কারে বলে এটা আমারে বলেন, ইসলাম কারে বলে আমারে বলেন। এখন লাস্টে শেষের অংশে যে কথা অনেক লম্বা হাদিস, এখন শেষে বলল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জিবরাইল, প্রশ্নকারী যে রকম এই বিষয়টা জানে না আমি নবীও এই বিষয়টা জানি না। এই বিষয়টা আল্লাহ বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিছু বিষয় আছে ও জিবরাইল তুমি আমার প্রশ্ন করছে এই বিষয়ে তুমিও জানো না আমিও জানি না, এই বিষয়ে কেবলমাত্র আমার আল্লাহ জানে। বলেন সুবহানাল্লাহ। এবার শুন, তাহলে নবীকে কি আল্লাহর উপরে উঠানো যাবে? আল্লাহর সিজদা দিতে হবে। এখন কি নবীকেও সিজদা দেওয়া যাবে? নবী বলেন না, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত আমি বলতাম ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিজদা দেওয়া যাবে না। যদি বলতাম এটা বলে বুঝাইছে মানে স্বামীকে ভালোবাসো, স্বামীকে সম্মান করো, ঠিক কিনা বলেন? তা আমাদের স্ত্রীরা বর্তমানে দেখবেন এমন স্ত্রী যে স্বামী যত কিছুই করুক খালি দেখবেন আরেকজনের সুনাম করে। অনেক স্ত্রী এমন আছে, সবাই না, কিছু স্ত্রী আছে এমন যে তার স্বামী তারে 100 মানে 1000 টাকা জিনিস দিলে কয় এটা মনে চলে না,
আছে না নাই? না, এরকম হলে হবে না। স্বামী 2 টাকা দিলে 2 টাকার উপর খুশি থাকতে হবে, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন 4 দিন খাবার নাই ঘরে। একদিন আমার নবীজি ফাতেমার দরওয়াজার সামনে গিয়ে বলেন, ফাতেমা দরজাটা খোলো। ফাতেমা কয়, আব্বা আজকে আপনার সামনে আমি দরজা খুলবো না। কেন খুলবো না? আমি এমন একটা কাপড় পরছি, এই কাপড়টা যদি আপনি দেখেন তাহলে আপনার কষ্ট লাগবে যে আলী আমার ফাতেমা আমার মেয়েকে এমন কাপড় পরায়। কিন্তু সে তো আমার স্বামী, ওনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু তো আমার দেয় নাই, উনি কোন জায়গা থেকে দেবে? ও আব্বা, আপনি আজকে আপনার সাথে দেখা করতে পারতেছি না। চিন্তা করে দেখেন উনি স্বামীকে কতটা মহব্বত করতেন। মৃত্যুর আগেও বললেন, ও স্বামী আপনার আপনার হক মনে হয় পরিপূর্ণ আদায় করতে পারি নাই। অথচ বিশ্ব নবীর মেয়ে যিনি, উনি 3 দিন 4 দিন না খায়া থাকার পরেও উনি স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী আপনি চিন্তা করেন না, আপনি ধৈর্য ধরেন, বিসসবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরবে এদের সাথে আল্লাহ আছে, কন্যা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী তো মনে হয় আমাদের ঘরে ঘরে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য নষ্ট করছে কি সেই ওই যে কিরণমালা টালার যা আছে স্টার জলসা, এগুলো নষ্ট করছে, ঠিক কিনা বলেন? টিভি বন্ধ করতে হবে, টিভি সিনেমা বন্ধ করে দেন, সমাজ ভালো থাকবে। টিভিতে দেখা দেখা ওখানে দেখে আগে যে ওখানে কিভাবে কি করে স্বামীর কেমনে কষ্ট দেয়, ওগুলা দেখে দেখে পরে স্বামীর কষ্ট দেয়, ঠিক কিনা বলে? সেগুলো বন্ধ করতে হবে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বললেন, ইসরাফিল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছি, তোমার এই পৃথিবী ধ্বংস করতে বলবেন না, তুমি আমার সালামের জবাব দাও। ইসরাফিল সালামের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিয়েছেন, ইসরাফিল রে, সিংহামুখী নিয়ে তুমি অপেক্ষা করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে মুহূর্তে তোমার হুকুম করব, ওই সময় তুমি এই সিংহা ফুৎকার দেবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, আমি যখন বলবো তখন, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সালামের জবাবটা দিতে গিয়ে যদি আপনার সালামের জবাব দিতেছে এই সময় যদি আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় ফু দাও, তাহলে তো আল্লাহর হুকুমের 1 সেকেন্ড যদি দেরি হয়ে যায়, আল্লাহর হুকুমের আমি হুকুমটা মানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনার সালাম আমি 3 বারই শুনছি, কিন্তু সালামের জবাব দেই নাই। এখন আপনি যখন বলছেন আল্লাহ আমার এই মুহূর্তে সিংহা ফুৎকার দিতে বলবে না, এই জন্য আপনার সালামের জবাব দিলাম। আল্লাহর হুকুমটা আমার কাছে এত প্রাধান্য যে যখন বলবে তখনই এই হুকুমটা আমার মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো